तृतीयं चंद्र घंटा देवी दुर्गार तृतीय रूप चंद्र घंटा द्वितीय रूपे देवी देवतादेर उद्धारार्थे नीचे के प्रस्तुत करार प्रदर्शन करेছেন। এবার তিনি আরো বিকশিত হয়েছেন। দেবর স্বরূপ জ্যোতিপুঞ্জের মধ্যে বিরাজ করে মহিষাসুরের অত্যাচারে অমরগণ স্বর্গচ্যুত হয়ে যখন মরলোকের জীবের মতো বিচরণ করতে করতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে অবশেষে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়ে তার কাছে তাদের নিদারুণ দুর্দশার কথা ব্যক্ত করছিলেন, তখনই বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর মুখ থেকে এক দিব্য তেজ নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের শরীর থেকে তেজ নির্গত হলো এবং সেই মিলিত তেজ রূপান্তরিত হলো এক অপরূপা দিব্যা রমণী মূর্তিতে। অতুলং তত্র তত্তেজাহ সর্বদেব শরীরজম একস্তং তদ্ভুন্নারি ব্যপ্তলোকত্রয়ং তেষাম। তিনি মহিষাসুরকে বধ করে দুর্গতি নিবারণ করবেন ভেবে দেবতারা নিজ নিজ অস্ত্র থেকে অনুরূপ অস্ত্র সৃষ্টি করে তাকে অস্ত্র উপহার দিলেন। দেবরাজ ইন্দ্র দিলেন বজ্রের সঙ্গে ঐরাবতার ঘণ্টা, দদৌ তস্যৈ সহস্রাক্ষা ঘণ্টা মেরা মাতাদ জাগত। ঘণ্টা হলো বাদ্যের মধ্যে যেমন উত্তম, তেমনি ঘণ্টা ধ্বনি হচ্ছে উত্তম সংকেত ধ্বনি। দুষ্টের নিকট মায়ের আগমনী সংকেত ওই ঘণ্টা ধ্বনি দ্বারা প্রকাশিত হলো, তার হৃৎকম্প শুরু হয়। যেমনটি হয়েছিল দেবাসুর যুদ্ধে দুষ্ট মহিষাসুরের, তেমনি আবার পাশাপাশি মাতৃ শরণাগতগণ ওই ঘণ্টা ধ্বনি শোনা মাত্র আশু কল্যাণ প্রাপ্তির আশায় আশ্বস্ত হয়ে থাকেন। দেবী চন্দ্র ঘণ্টা ব্যাঘ্রারুরা দশভুজা 10 হাত আছে, নানান দিব্য অস্ত্র আর তার সঙ্গে আছে। তার কৃপা পরিপূর্ণ কমণ্ডলু, মাথায় শোভা পায় ঘণ্টাকৃতি অর্ধচন্দ্র। দেবী পক্ষের শুক্লা তৃতীয়ায় ত্রিবিধ বিঘ্ননাশিনী দেবী চন্দ্র ঘণ্টা ভক্তের ভক্তি পুষ্পাঞ্জলি গ্রহণ করে ঘণ্টা ধ্বনিতে অসুর ধর্মাদের উচ্ছেদ করে যোগীদের শান্তি নির্দান করেন।